অনেক লম্বা হবে, কারণ এই মুহূর্তে পাল্টা প্রত্যাঘাত শুরু করে দিয়েছে ভারত এবং প্রত্যেক মুহূর্তের খবর জানাচ্ছি, একটু পরে জানাচ্ছি, কারণ ডাইরেক্ট লাইভ টেলিকাস্ট করতে পারবো না। তাই যে খবর এই মুহূর্তে দিচ্ছি তা হলো বিএসএফ এর ডিজির সঙ্গে এই মুহূর্তে কথা বলছেন অমিত শাহ। বিএসএফ ডিজির সঙ্গে কথা বলছেন অমিত শাহ। সীমান্তের পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে, সমস্ত সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা চলছে, এমনকি বিমানবন্দরগুলো অর্থাৎ এয়ারপোর্টগুলোর নিরাপত্তা নিয়ে কথা চলছে। সিআইএসএফ এর ডিজির সঙ্গে বৈঠক করছেন অমিত শাহ। এবং জানিয়ে রাখি, এই সীমান্ত নিয়ে বৈঠকে কিন্তু যেই সমস্ত রাজ্য বিশেষত ইন্টারন্যাশনাল সীমান্ত রয়েছে, অর্থাৎ যে সমস্ত রাজ্যের অন্য দেশের সঙ্গে সীমান্ত রয়েছে, সেই সমস্ত রাজ্যের ক্ষেত্রে কিন্তু বিশেষ অ্যালার্ট জারি হতে চলেছে বলে সূত্রের খবর। এই মিটিং চলছে, সিআইএসএফ এর ডিজির সঙ্গে অমিত শাহর মিটিং চলছে এবং মনে হচ্ছে সীমান্ত সম্পর্কিত একাধিক নির্দেশিকা আর কিছুক্ষণের মধ্যেই আসবে। আমরা জেগে আছি, সারা রাত জেগে আছি, আপনারাও থাকুন। রিপাবলিক বাংলা ওয়ার কভারেজ সারা রাত দেখাবে। কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ খবর আসছে, আরো একটা ব্রেকিং নিউজ আসছে এই মুহূর্তে। সে খবর দেবো আপনাদের, একটু কনফার্মেশন দরকার, তারপর দেবো। তবে তার আগে একটা ব্রেক নিই, একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। লাহোর, সিয়ালকোট এবং নীলম ভ্যালিতে প্রত্যাঘাত ভারতের। এই মুহূর্তে সিয়ালকোট, আমরা জানি যে সিয়ালকোটে অলরেডি স্ট্রাইক শুরু হয়ে গেছে, ভারতবর্ষ স্ট্রাইক শুরু করেছে রাত 11:30 বাজে এই মুহূর্তে। এবং আমরা দীপাবলির গিফট পাঠাচ্ছি, দিওয়ালি গিফট, হ্যাপি দিওয়ালি। পাকিস্তানকে আমরা হ্যাপি দিওয়ালি বলছি। পাকিস্তানের ধ্বংসলীলা এই মুহূর্তে যেগুলো ওরা করার চেষ্টা করছিল সেগুলো সফল হয়নি, কিন্তু পাকিস্তানে যে ধ্বংসলীলা আমরা চালাচ্ছি সেটা লাইভ দেখাচ্ছি। আজ হবে রুদ্রলীলা, ভারত আজ রুদ্রলীলা চালাবে এবং সেই রুদ্রলীলা শুরু হয়ে গেছে অলরেডি। যারা রাতের ভাত খেয়ে নিয়েছেন তারা টেলিভিশন সেটের সামনে বসুন, আপনাদেরকে একের পর এক যে খবরগুলো আমরা দিচ্ছি। আজ পাকিস্তানের নাওয়া খাওয়া ভুলে পাকিস্তান রাস্তায় থাকবে। এত বছর ধরে পাকিস্তান ভারতের কথা, ভালো কথা, মন্দ কথা, মিষ্টি কথা, গুড়ের কথা, মধুর কথা শোনেনি। এবার পাকিস্তানকে জবাব দিতে হবে। পাকিস্তান যে ভাষা বোঝে। আমরা 26/11-এর পরেও চুপ ছিলাম, আমরা পুলওয়ামা অ্যাটাকের পরেও চুপ ছিলাম। আমরা ভেবেছিলাম পাকিস্তান মানচিত্রে থাকলে, মানচিত্রে থাকার পর একটা ভালো দেশ পাকিস্তান হবে, কিন্তু পাকিস্তান ভালো দেশ হচ্ছে না। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজগুলো রয়েছে সে ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখবো। কিন্তু নীলাঞ্জন দাম, প্রাক্তন নৌসেনা কর্তা এই মুহূর্তে রয়েছে। নীলাঞ্জন দাম, এই মুহূর্তে আমি যদি একটা প্রশ্ন করি আপনাকে, এই মুহূর্তে নীলাঞ্জন দাম আমাদের সঙ্গে থাকবেন। লম্বা রাত হতে চলেছে আজকের রাত লম্বা হবে। কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে, আজ হবে রুদ্রলীলা, ভারতের রুদ্রলীলা। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ এসেছে। এই মুহূর্তে ব্রেকিং নিউজটা আপনার ভালো লাগবে। রাত 11:30, গরমের রাত, টিভির পর্দার সামনে বাংলার মানুষজন দেখছেন পাকিস্তানের সমস্ত হামলা বানচাল ভারতের। এটা কনফার্ম খবর। পাকিস্তানের সমস্ত জারি জুড়ি বানচাল, সমস্ত সেনাঘাঁটি যেখানে অ্যাটাক করা হয়েছিল, জম্মু, পাঠানকোট, উধমপুর, সমস্ত সেনাঘাঁটি যেখানে অ্যাটাক করা হয়েছিল সেগুলো সমস্ত নিরাপদ রয়েছে। পাকিস্তানের সমস্ত ড্রোন নিউট্রালাইজ করা হয়েছে। জম্মু, পাঠানকোট, উধমপুরে নিরাপদে রয়েছে সেনাঘাঁটি, সেনা ছাউনি, সুরক্ষিত রয়েছে সেনা ছাউনি। আবারও বলছি, পাকিস্তানের সমস্ত জারি জুড়ি, পাকিস্তানের সমস্ত বদমাইশি বেকার গেল, ব্যর্থ হলো। পাকিস্তানের সমস্ত হামলা বানচাল করেছে ভারত। কিন্তু এবার পাল্টা খেলা শুরু করা, এবার পাল্টা মারবো, এবার ছাতু করব, এবার গুড়িয়ে দেওয়া হবে। জম্মু, পাঠানকোট, উধমপুরে নিরাপদ সেনা ছাউনি, সুরক্ষিত রয়েছে সেনা ছাউনি। এই মুহূর্তে প্রাক্তন নৌসেনা কর্তা নীলাঞ্জন দাম আমাদের সঙ্গে রয়েছেন। নীলাঞ্জন বাবু, অনেক স্বাগত আপনাকে। আজ কি রাত,
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।